আমরা সকলেই জানি মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানের কোনো বই নয়, তবুও এই গ্রন্থে এমন কিছু বিজ্ঞানের সকল তথ্য দেওয়া রয়েছে যা এই বর্তমান যুগে এসে প্রমাণিত হচ্ছে। কোরআনের এই সকল বৈজ্ঞানিক তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রমাণিত হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটি তথ্য দিতে গিয়ে বিজ্ঞান যে ভাষা ব্যবহার করেছে, কোরআন সেই ভাষা ব্যবহার করেনি, যদিও কোরআন ও বিজ্ঞানের মূল ভাবার্থ একই। এখন প্রশ্ন হলো, বৈজ্ঞানিক তথ্য দেওয়ার ক্ষেত্রে কোরআন এবং বিজ্ঞানের ভিতরে কেন এই বৈষম্য বা কেন এই পার্থক্য? আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টি আমরা জানানোর চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। বিজ্ঞান এবং কোরআনের ভাষা কেন আলাদা, এই বিষয়টি বোঝার জন্য আমরা সূরা জুমারের 5 নম্বর আয়াতটির দিকে লক্ষ্য করব। তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন এবং নিয়ন্ত্রণ করছেন চাঁদ ও সূর্যকে। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রেখো, তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। এখানে বলা হয়েছে রাত ঢেকে নেয় দিনকে আর দিন ঢেকে নেয় রাতকে। এটা আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নয়। রাত সূর্যকে ঢেকে ফেলেছে, বিষয়টি আসলে এমন নয়। সূর্য তো আসলে ঢেকে যায়নি, তবে আমাদের চোখের অভিজ্ঞতা অনুযায়ী এটা মনে হয় যেন রাত সূর্যকে ঢেকে ফেলেছে বা দিনকে পেরিয়ে এসেছে। কোরআন মূলত এই আয়াতটিতে মানবিক দৃষ্টিকোণ থেকে কথা বলেছে। এভাবে বিভিন্ন আয়াত পর্যালোচনা করলে দেখা যায় যে কোরআন কোনোভাবে কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কথা বলে না। কোরআন মূলত কথা বলে দুইটি দৃষ্টিকোণ থেকে: এক, মানুষের দৃষ্টিকোণ থেকে; দুই, আল্লাহর দৃষ্টিকোণ থেকে। কোরআনের আয়াতগুলো কখনো কখনো আমাদের দেখা এবং আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলে। যেমন, আমাদের কাছে মনে হয় রাত দিনকে ঢেকে ফেলে, আবার দিন রাতকে ঢেকে ফেলে। আবার কিছু আয়াতে লক্ষ্য করলে দেখা যায় কোরআন কিন্তু মহান আল্লাহ তাআলার দৃষ্টিকোণ থেকে কথা বলেছে, যা মানব জাতির বোধগম্যের অনেক বাইরে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 85তম আয়াতে বর্ণনা করেন, তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হলে তুমি বলো, রূহ হচ্ছে আমার প্রতিপালকের আদেশের অন্তর্ভুক্ত। এই বিষয়ে তোমাদেরকে অতি সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। কোরআনও মানুষের ভাষায় কথা বলে। সাধারণত আমরা যে সকল কথাগুলো বলে থাকি, আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আমরা কথার মাধ্যমে কিন্তু মানুষকে কষ্ট দেই, মানুষকে হাসাই, মানুষকে কাঁদাই। আর অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের উপমা ইউজ করি। সো বিখ্যাত ইসলামিক বক্তা নুমান আলী খানের মতো অনেক ইসলামিক স্কলারগণ মনে করে প্রতিটি বিষয়ে কোরআনের আয়াত অনুবাদ করে সেখান থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করার জন্য এত ব্যস্ত হওয়া উচিত নয়। তবে পবিত্র কোরআনে এমন অনেক কিছুই রয়েছে যা সরাসরি বিজ্ঞানের সাথে মিল রাখে। তবে এই বিষয়ে অতি আগ্রহ প্রকাশ করা উচিত নয়, কারণ এর ফলে মনে হয় যে আমরা বিজ্ঞানের মানদণ্ডে কোরআনকে প্রমাণ করছি। আরো সহজভাবে বলতে গেলে আমরা সকলেই জানি বিজ্ঞান পরিবর্তনশীল, কিন্তু কোরআন পরিবর্তনশীল নয়। কাজেই বিজ্ঞানের মানদণ্ড দ্বারা যদি আমরা কোরআনকে পরিমাপ করি, তাহলে আমরা ভুল পথে চলে যাব। কারণ বিজ্ঞান কোরআনকে অনুসরণ করে, কিন্তু কোরআন বিজ্ঞানকে অনুসরণ করে না। সবশেষ সূরা নিসার 82 নম্বর আয়াতটি দ্বারা ভিডিওটি শেষ করতে চাই। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তবে এতে অনেক বিরোধ পাওয়া যেত।